ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দরটি চালুর জন্য উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ঠাকুরগাঁ বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং বদলে দাও ঠাকুরগাঁ আন্দোলনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার নুরুল সাদিক চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চিলারং ইউনিয়নের দক্ষিণ ভেলাদান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একতা যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমি ঘুম আরাম করে আপনাদের পাশে এসে থাকছি। আমি যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছি, মেডিকেল কলেজ নিয়ে আসবো, মাননীয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মন্ত্রী সাহেব মহোদয়ের সাথে আমি কথা বলবো, জনাব কর্নেল ফারুক খান সাহেব ওনার সাথে আমি কথা বলে এই বিমানবন্দরের বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাবো। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের একটি সুখবর আমি দিতে পারবো, কিন্তু তার আগে আপনাদেরকে রাজপথে থাকতে হবে। সন্তান না কাটতে মা দুধ দেয় না, আপনাদেরকে কাটতে হবে। দাবি আদায়ের পক্ষে কোনো আপোষে যাওয়া যাবে না। অধিকার আদায় না হওয়া পর্যন্ত বলেন আপনারা ঘরে ফিরে যাবেন না, আমার সাথে আছেন, থাকবেন। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলন করে আমরা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা নিয়ে এসেছি। এখন সময় মেডিকেল কলেজ ও প্রত্যেকটি পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এসব দাবি আদায়ে ঠাকুরগাঁয়ের মানুষকে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রিয় ঠাকুরগাঁওবাসী, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, উনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে স্বাধীনতা এনেছিলেন বঙ্গবন্ধু। আমরা স্বাধীনতা পেয়েছি, আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে উনি স্বনির্ভর করেই ছাড়বেন ইনশাল্লাহ। আমাদেরও চাওয়া আছে নেত্রীর কাছে, আমাদেরও চাওয়া আছে জননেত্রীর কাছে। চাওয়াগুলো কি? আমরা অসুস্থ হলে রংপুর যেতে যেতে আমাদের বৃদ্ধ বাবা মা অসুস্থ ব্যক্তিরা রাস্তায় মারা যায়, আমরা তাদের মৃত্যু মুখ আর দেখতে চাই না। আমরা ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চাই। আমাদের উচ্চ শিক্ষার জন্য দিনাজপুরে যেতে হয়, উচ্চ শিক্ষার জন্য রাজশাহীতে যেতে হয়, ঢাকায় যেতে হয়, রংপুরে যেতে হয়। আমরা যাব না। আমরা ভোট দেই, আমরা ট্যাক্স দেই, কৃষি সম্পদ রপ্তানি করি। আমাদের ঠাকুরগাঁয়ের কৃষির উপরে নির্ভর করে বাংলাদেশ। আমরা চাই আমাদের ছেলেরা আমাদের এলাকাতে উচ্চ শিক্ষিত হবে। আমার অবিলম্বে আমার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করতে হবে। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে স্বনির্ভর করে তুলতে হবে। এজন্য মানব সম্পদ উন্নয়নের জন্য যেই প্রয়োজনীয় ব্যবস্থা দরকার তা আমার ঠাকুরগাঁয়ে করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা শান্তিপূর্ণ সভা সমাবেশের মাধ্যমে 2012 সাল থেকে আন্দোলন করে বলেছিলাম আমাদের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঠাকুরগাঁও বড়বাসে এসে ঘোষণা দিয়েছিলেন যে ঠাকুরগাঁওবাসীর এই চাওয়া আমি পূরণ করে দেব। উনি ওনার কথা রেখেছেন। আমাদেরকে চাইতে হবে, কথা রাখার মালিক আল্লাহ তাআলা, আর তা পূরণ করার মালিক জননেত্রী শেখ হাসিনা। এই চাওয়ায়, এই পথ চলায়, এই শান্তিপূর্ণ শান্তি সমাবেশের মাধ্যমে নিজের কান্নাটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানানোর যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা কি আমার সাথে আছেন? ঠাকুরগাঁকে ঐক্যবদ্ধ করে স্বনির্ভরতার আন্দোলনে, ঠাকুরগাঁকে বদলে দেওয়ার আন্দোলনে আপনারা কি আমার সাথে আছেন? বলেন জয় বাংলা। চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরীর সভাপতিত্বে চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন ও সাধারণ সম্পাদক লিটন আলী চৌধুরী প্রমুখ এতে বক্তব্য রাখেন। আলোচনা শেষে দিনভর বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ব্যারিস্টার নুরুল সাদিক চৌধুরী।